318 পৃষ্ঠার নারী বিষয়ক নারীর অধিকার নিয়ে প্রধান উপদেষ্টার নিকট এটা বাস্তবায়নের জন্য ওনারা তাগিদ করেছেন। আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও সেটাকে যে সকল সুপারিশগুলো পালনযোগ্য এগুলোকে তড়িঘড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এবং তিনি আরও বলেছেন এই কমিশনের সুপারিশগুলো বই আকারে ছাপিয়ে সবার কাছে বিলি বন্টনের তিনি ব্যবস্থা করার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। তো আমরা সেই কমিশনের পুরোটাই আমি এক নজর দেখার চেষ্টা করেছি, যেটা নেটের মধ্যে এসেছে। এই প্রসঙ্গে আমি আপনাদের খেদমতে একজন খতিব হিসাবে সমসাময়িক কিছু কথা বলা আমার জন্য জরুরি। এই জন্য আমি আজকের এই বিষয়টা নির্ধারণ করেছি নারীর অধিকার নিয়ে। ইসলাম কি নারীকে ঠকিয়েছে? ইসলাম কি নারীর প্রতি কোনো বৈষম্য করেছে? এই বিষয়টা আপনাদের খেদমতে কিছুটা জানানো উচিত মনে করেছি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমাদের যে নারীর মাধ্যম ছাড়া আমরা পৃথিবীতে আসতে পেরেছি, মানে আমাদের মা ব্যতীত আমরা পৃথিবীর আলো দেখতে পেরেছি। মানে আমাদের মাটা হচ্ছে আমাদের এই পৃথিবীর আলো বাতাস দেখার একমাত্র মাধ্যম, ঠিক আছে? মা বাবাই, কিন্তু আমরা মায়ের পেটে ছিলাম, এর জন্য আমি আমার মাকে বেশি প্রাধান্য দিচ্ছি। নারী আপনার বংশধারাকে রক্ষা করার জন্য অন্য কোনো পদ্ধতি নাই, একমাত্র নারী ব্যতীত, আপনার স্ত্রী ব্যতীত। আমরাও এসেছি একজন নারী থেকে, আর আমাদের বংশধারাও জারি থাকবে একজন নারীর মাধ্যমে। আমাদের নারী হচ্ছে আমাদের মা ব্যতীত আমরা কেউ পৃথিবীতে আসতে পারিনি। আর এই ইসলাম সেই মায়ের কথা বলেছেন, মাকে শ্রদ্ধা দিতে গিয়ে বলেছেন যে এক সাহাবী আসলেন আল্লাহ রাসূলের দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, সবচাইতে আমার সুন্দর আচরণ পাওয়ার অধিকারীকে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবচাইতে সুন্দর আচরণ, ভালো ব্যবহার, ভালো আচরণ করার উপযুক্তকে? আপনারা হাদিসটা জানেন, 3 বার আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমার মা, তোমার মা, তোমার মা, এটা বলেছেন। এটা বলে আমাদের মাদের মর্যাদা বাড়িয়েছেন নাকি কমিয়েছেন? বাড়িয়েছেন। নারী তিনি হচ্ছেন আমার বোন, যেই বোন আপনাকে আমাকে অন্য সকলের চাইতে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, আমার বোন। কি বলেন? নারী তিনি হচ্ছেন আমার স্ত্রী। এই স্ত্রীর কাছে গেলে আল্লাহ তাআলা বলেছেন যে একজন পুরুষ শান্তি পায়। তিনি বলেছেন, অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ তাআলার অনেক আয়াত নিদর্শন রয়েছে। তিনি বলছেন যে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে এই, আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়াকে সৃষ্টি করেছেন, তোমাদের নারীকে সৃষ্টি করেছেন। কি জন্য? লিতাসকুনু ইলাইহা, যেন তার নিকটে গিয়ে তোমরা একটু শান্তি পাও, আরাম পাও। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা রুম 21 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মাঝে পরস্পরের মাঝে আমি রহমত, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, শ্রদ্ধা, আদর, সোহাগ এগুলো আমি তৈরি করে দিয়েছি। আমার অনেক নিদর্শন রয়েছে। একটা নিদর্শন হচ্ছে তোমাদের থেকেই তোমাদের জোড়াকে সৃষ্টি করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকেই জোড়াকে সৃষ্টি করেছেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকেই সারা পৃথিবীতে এই নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। আমাদের ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন কে? নারী। জান্নাতের নারীদের সর্দারনি হবে কে? নারী। সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন কে? নারী। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছিলেন যে পৃথিবীতে যত সুন্দর সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। আমি
নারী প্রসঙ্গের, আমাদের পুরো নারী অধিকার নিয়ে আমি আরেকটা জুমায় ইনশাল্লাহ আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমাদের এই শ্রদ্ধেয়, আমাদের নয়নের পুত্তলি, আমাদের শ্রদ্ধার পাত্র এই নারী জাতি সম্পর্কে ওই কমিশনের মধ্যে, সংস্কার কমিশনের মধ্যে কি কি আছে যৎকিঞ্চিত আপনাদেরকে একটু পড়ে শোনাই। 10 সদস্য বিশিষ্ট এক নারী কমিশন, ওনারা প্রস্তাবনা করেছেন ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। খুব খেয়াল করে শোনেন, ধর্মীয় আইন অনুসরণ করার কারণে, বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা বৈষম্যের শিকার হন, যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিকভাবে পশ্চাৎপদ করে রেখেছে। বলতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের নারীরা, ধর্ম যেখানে আমাদের নারীদেরকে এত সম্মান জানিয়েছে, ইনারা লিখতেছেন যে এই বিদ্যমান অসমতা তাদের সামাজিকভাবে পশ্চাৎপদ করে রেখেছে। কাদেরকে? নারীদেরকে। এটা নাকি ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো ওনারা সুপারিশ করতেছেন, অনেকগুলো সুপারিশ, আমি সবগুলোর উপর দিয়ে নজর দিয়েছি, চোখ বুলিয়েছি। তেনারা লিখছেন একটা জায়গার মধ্যে, অর্থনীতির সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদে নারীর সমান অধিকার ও উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। সম্পত্তিতে 50-50 ভাগ নিশ্চিত করতে হবে। বলুন নাউযুবিল্লাহ। আপনি যদি এই কথাটা যদি আপনি মেনে নেন, তাহলে আপনি কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতকে আপনি পদদলিত করতে হবে, অনেকগুলো আয়াতকে আপনি কোরআনুল কারীম থেকে মুছে দিতে হবে। বলুন নাউযুবিল্লাহ। আমি প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে কিছু আলোচনা করব। তাহলে 1 নম্বর ওনাদের যেই কথা, সেটা হচ্ছে অর্থনীতির সকল ক্ষেত্রে, অর্থনীতির সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদে নারীর সমান অধিকার। এখন কেমন আছে? না, এটা হচ্ছে না। সম্পদে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আর সম্পত্তিতে 50-50, মানে ছেলেটা পাবে 50 আর মেয়েটা পাবে 50, কন্যাটা পাবে 50, পুত্র কন্যা সমান সমান, এটা নিশ্চিত করতে হবে। 1 নম্বর কথা। আরেকটা তিনারা সুপারিশ করেছেন যে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা, এটা করতে হবে। বলুন না নাউযুবিল্লাহ। বৈবাহিক সম্পর্কের মধ্যে আপনার স্ত্রীর সাথে আপনার যে একটা সম্পর্ক আছে, আপনার মাঝে আর আপনার স্ত্রীর মাঝে, এটা হচ্ছে কি বৈবাহিক সম্পর্ক। এই সম্পর্কের মাঝে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে গণ্য করে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করতে হবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক জায়গায় ওনারা প্রস্তাবনা করেছেন, সুপারিশ করেছেন যৌন কর্মীদের অধিকার, একটা পয়েন্ট করেছেন, সেখানে লেখা আছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করে প্রত্যেকটা কথার মধ্যে একজন ইমানদার ব্যক্তি নাউযুবিল্লাহ না পড়ে পারেন না। বলছেন কি, যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করে বরং শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা। একজন মেয়ে জেনা করবে, এই জেনা করার একটা সার্টিফিকেট থাকবে এবং এটা শ্রমিকের মর্যাদা দিতে হবে। হ্যাঁ, শ্রমিকের, একজন ব্যক্তি চাকরি করে, এই শ্রমিকের মর্যাদা দিতে হবে, শ্রমের মর্যাদা দিতে হবে। বলুন না নাউযুবিল্লাহ। আরেক জায়গায় লেখা আছে ধর্মভিত্তিক বিভিন্ন আলোচনায় নারী বিদ্বেষী প্রচারণা নিষিদ্ধ করে যুগোপযোগী আইন প্রণয়ন করা। মানে ওনারা বুঝাচ্ছেন যে ধর্মীয় কিছু আলোচনার মধ্যে, ধর্মীয় আলোচনা কোনটা? ওয়াজ, মাহফিল, খুতবা, এগুলোর মধ্যে নারী বিদ্বেষী প্রচারণা। আচ্ছা, আপনারা জীবনে শুনেছেন কখনো যে কোনো একজন হুজুর ওয়াজ করতে গিয়ে নারীদের বিপক্ষে গিয়ে কথা বলেছে, নারীদের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো ওয়াজ করেছে? আপনারা শুনেছেন? সর্বোচ্চ শুনেছেন কি, তারা যেন পর্দার মধ্যে থাকে, চরিত্র হেফাজত করে, তাদের দৃষ্টিকে নত করে, তাদের চরিত্রগুলোকে যেন হেফাজত করে, স্বামীর খেদমত করে, হ্যাঁ, তাদের উপর যে অধিকার ইসলাম দিয়েছে এগুলো যেন তারা পালন করে, এই কথাগুলো বলেছে।
কিন্তু এটাকে তিনারা বলছেন যে ধর্মভিত্তিক বিভিন্ন আলোচনায় নারী বিদ্বেষী প্রচার প্রচারণা, মানে ওয়াজ করে যে হুজুররা, নাউযুবিল্লাহি মিন যালিক, নিষিদ্ধ করে যুগোপযোগী আইন প্রণয়ন করা। আমি এখানে মোট কয়েকটা আপনাদের কাছে সেই নারীদের, সেই নারী সংস্কার কমিশনের কয়েকটা পয়েন্ট আপনাদের ক্ষেত্রে উল্লেখ করেছি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সর্বপ্রথম আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা এখানে যিনারা উপস্থিত রয়েছি বাংলাদেশের অধিকাংশ প্রায় 90 থেকে 95% যারা নাগরিক, এরা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম না? মুসলিম কাদেরকে বলা হয়? ঈমানদার কাকে বলা হয়? তারা বলে যে কোরআনুল কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে যা আছে, সামি'না ওয়া আতা'না, নাকি সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আপনি যদি শুনলেন এবং মানলেন তখন আপনি ঈমানদার, আমি ঈমানদার। আর যদি শুনেনও নাই, মানেনও নাই, আপনি কি আর ঈমানদারের কাতারে আছেন? তাহলে আমাদের ঈমানদার হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে, হ্যাঁ আমরা হয়তোবা অনেক ক্ষেত্রে পালন করতে পারি না, সেটা ভিন্ন কথা, নাকি সবটা আমরা পালন করতে পারি না, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা যা বলেছেন এটা সঠিক। আপনি যদি এটা মানেন, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা শুনলাম এবং মানলাম। আল্লাহ তাআলা আরেকটা জায়গার মধ্যে বলছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। একজন ঈমানদার হচ্ছেন তিনি যিনি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে তখন তিনি এটা সর্বান্তকরণে তিনি সেটা কি গ্রহণ করেন। এটার ওনার কোনো স্বাধীনতা থাকে না যে আমি আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, আমি একটু চিন্তা ফিকির করে আমার মনের সাথে মিলাই নিই, আমার বন্ধু বান্ধবদের সাথে একটু পরামর্শ করে, আমার আব্বার সাথে, আমার আম্মার সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে, আমার নেতার সাথে পরামর্শ করে, আমার দলীয় মজলিসের মধ্যে পরামর্শ করে এটা এই আয়াতটা মানতে পারি কি না, এটা তারপরে আমি সিদ্ধান্ত জানাবো, এই জাতীয় কোনো অধিকার কোনো মুসলমানের নাই। নারী পুরুষ সমান অধিকার। আচ্ছা, আল্লাহ তাআলা নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না? কার কোন অধিকার এটা তিনি ভালো জানেন নাকি আমরা ভালো জানি? তাহলে তিনি সেই হিসাবেই কোরআনুল কারীমের মধ্যে আর রাসূলের মাধ্যমে হাদিস শরীফের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন, ঠিক না? এখন কেউ যদি মার থেকে মাসির দরদ বেশি দেখাতে গিয়ে যে আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার চাইতেও যদি আমরা কেউ পণ্ডিতি করে আমরা বলি যে আল্লাহর এই কথাটা, এই অধিকারটা ঠিক হয় নাই, আমরা যে অধিকার দিচ্ছি এটাই সঠিক, এটা যদি বলে তিনি আর মুসলমান থাকতে পারেন না। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, হ্যাঁ নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমান অধিকার দিয়েছেন, কর্মক্ষেত্র ভিন্ন ভিন্নভাবে। কেননা এটা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে বৈপরীত্য ধরনের কিছু দেহায়ব, মানে দেহের দৈহিক কিছু অঙ্গ প্রত্যঙ্গ এমন যে একজন পুরুষ নারীর প্রতি, আবার নারী পুরুষের প্রতি ঝুঁকার এমন কিছু জিনিস, মাল মেটেরিয়ালস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে দিয়ে দিয়েছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন রইলেন, তিনার কাছে জান্নাতের নাজ নিয়ে এমন ভালো লাগতেছিল না। আপনারা এই ওয়াজগুলো আপনারা অনেক সময় শুনেছেন, জান্নাতের সেই চিরসুখের জান্নাতের মধ্যে ওনার কাছে ভালো লাগতেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান হাওয়াকে যখন সৃষ্টি করলেন, তখন ওনার নিকট শান্তি আসলো। ওই যে আমি বললাম, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, হ্যাঁ স্ত্রীর মাঝে এক ধরনের শান্তি প্রশান্তি, এটা জৈবিক চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা নারী এবং পুরুষের সমান অধিকার থাকা সত্ত্বেও কর্মক্ষেত্র ভিন্ন করেছেন, ওদের দৈহিক কাঠামোটাও সেভাবে করেছেন। আপনি যদি সব ক্ষেত্রে আপনি সমান অধিকার যদি নিশ্চিত করতে চান, আপনি পারবেন না তো। হ্যাঁ, কোনো একজন নারী যদি বলে যে আমি পুত্র সন্তান বা আমি সন্তান প্রসব করলাম, তুমি আগামীবার তুমি গর্ভের সন্তান ধারণ করবা, এটা সম্ভব? এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এক ধরনের মানসিকতা এবং নারীদেরকে আরেক ধরনের মানসিকতা দিয়ে সৃষ্টি করেছেন, তবে অধিকারের বেলায় সমান, অধিকারের বেলায় সমান। সম্মানিত আমার হাজিরিন, দুধ পান করানো, সন্তান জন্ম দেয়া, এদেরকে লালন পালন করা, হ্যাঁ গর্ভধারণ করা, এগুলো একজন পুরুষের পক্ষে কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা সেভাবেই একটা গোলার মতো করে সৃষ্টি করেছেন আমাদের নারী জাতিকে, আমাদের মায়ের জাতিকে, আমাদের স্ত্রীর জাতিকে গোলার মতো। সেই গোলার মধ্যে আপনি বীজ রাখবেন, আর আপনার মধ্যে বীজ রাখার কোনো পদ্ধতিতেও নাই, সেই সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী এবং পুরুষ সমান অধিকার। তবে হ্যাঁ, নেতৃত্ব এবং কর্তৃত্বের দিক দিয়ে
পুরুষদেরকে শুধুমাত্র একটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র পরিচালনা করার ব্যাপারে, নতুবা সকল পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে নারীর তুলনা পুরুষের তুলনায় নারীর অধিকার ইসলাম বেশি দিয়েছে। কি জন্য এখানে নারীদের উপর কেন পুরুষদের এই নেতৃত্ব এবং কর্তৃত্ব, তত্ত্বাবধায়কের কেন এটা দিলেন? এটা এই জন্য বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'য, কেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তিনি যাকে একটু সম্মানিত করবেন, একটু মর্যাদা দিবেন, একটা ক্লাস বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আর এই জন্য যে পুরুষরা নারীদের জন্য খরচ করে, নারীদের কোনো খরচের কোনো টেনশনই নেই, সকল খরচ কার উপরে? পুরুষের উপরে। তো যিনি খরচ করছেন এই জন্য ওনার একটু মর্যাদা আল্লাহ তাআলা একটু বেশি দিয়েছেন আমরা যারা পুরুষরা রয়েছি। আপনি দেখবেন আল্লাহ তাআলার এই কথাটা আমাদের ছোট ছোট ছেলেদের জন্য প্রযোজ্য হয়ে যায়। আপনি দেখবেন অনেক সময় একজন যুবতী নারী, একজন যুবতী মেয়ে, 16 বছর 18 বছর মেয়ে, সে যদি কোনো ইসলামী কোনো পরিবেশের মধ্যে যদি সে থাকে, হ্যাঁ, আপনিও ইসলামিক, আপনার ওয়াইফও ইসলামিক মাইন্ডের যদি এমনটি থাকে, আপনার মেয়েকেও আপনি সেভাবে গড়ে তুলেছেন, এই জাতীয় একটা মেয়ে পাশেই আপনার শ্বশুর বাড়ি আছে, তো সেখানে আপনি এই মেয়েটাকে পাঠাবেন। আপনার একটা ছেলে আছে এতটুকু 6 বছর 7 বছর, আপনার একটা মেয়ে আছে 16 বছর 18 বছর, এই মেয়েটা যখন নানার বাড়িতে যায় তখন এই 6-7 বছরিয়া একটা ছেলেকে হাতে করে নিয়ে যায়, নানি যাবে, দাদি যাবে এক জায়গায় বেড়াতে, সেখানে নাতি এতটুকু, সে নাতিকে নিয়ে যায়। কি প্রমাণ পেলেন আপনি? আল্লাহ তাআলা পুরুষদের মধ্যে এমন একটা যোগ্যতা দিয়েছেন আর একটা নারীর মধ্যে এমন একটা চিন্তা চেতনা দিয়েছেন, তিনি বুড়ো হয়ে গেছেন, তারপরও ছোট ছেলে এটা ওনাকে রক্ষাও করতে পারবেন না, কিন্তু না, তারপরও একজন ওই পর্দানশীল নারী একটা ছোট নাতিকে সঙ্গে করে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'যাকুম আলা বা'য আর লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। সূরা নিসা 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এই নারী এবং পুরুষ তোমরা কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি একটু মর্যাদা দিয়েছেন, আবার কাউকে একটু কম দিয়েছেন। এটা তোমরা আকাঙ্ক্ষা করলেই তোমরা সেই পর্যায়ে পৌঁছে যেতে পারবে না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'যাকুম আলা বা'য লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু। তবে হ্যাঁ, আসল কথা হচ্ছে এই নারীরও কিছু অর্জনের বিষয় আছে, তার অধিকার রয়েছে। আর ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, নারীদেরও রয়েছে। আর ওয়ালির-রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষদেরও কিছু অধিকার রয়েছে। পুরুষের কিছু দায়িত্ব রয়েছে, অধিকার রয়েছে, নারীর কিছু দায়িত্ব রয়েছে, অধিকার রয়েছে। এই সবগুলো মিলেই আপনি যদি দেখেন, আমি আপনাদেরকে কিভাবে বুঝাই, যেমন ধরুন আপনি নারী এবং পুরুষের সমান অধিকারের যে কথাটা, এটাকে আমরা এভাবে বলতে পারি। ধরুন আপনি পরীক্ষার হলের মধ্যে একটা প্রশ্ন লিখলেন, আপনি একটা প্রশ্নের মধ্যে পেয়েছেন 10 মার্কের মধ্যে 8, 10 মার্কের মধ্যে 8, আর ওই নারীটা 10 মার্কের মধ্যে 10, কেমন? আর আরেকটা প্রশ্নের মধ্যে আপনি 10 মার্কে 10, আর ওই প্রশ্নের মধ্যে একটা নারী পেয়েছে 10 মার্কের মধ্যে 8, টোটাল কত হলো? ধরুন 20 মার্কের একটা প্রশ্ন, 20 মার্ক পেলে আপনি এ প্লাস। তো একটা প্রশ্নের মধ্যে আপনি পেয়েছেন 10-এর মধ্যে 8, আর আপনার সঙ্গিনী পেয়েছেন, ওই নারীটা পেয়েছে 10-এর মধ্যে 10, তাইলে এখানে নারীটা 10 পেয়েছে, আপনি পেয়েছেন 8। আর আরেকটা প্রশ্নের মধ্যে আপনি 10-এর মধ্যে পেয়েছেন 10, আর ওই প্রশ্নের মধ্যে নারীটা পেয়েছে 10-এর মধ্যে 8, তো টোটাল কত? আপনিও 18, উনিও 18, সমান। এক জায়গার মধ্যে দেখা যাচ্ছে আপনি বেশি, আরেক জায়গার মধ্যে উনি কম, কিন্তু আরেক জায়গার মধ্যে আপনি কম, আপনি বেশি, উনি বেশি, এমনটি হয়ে যায়। ইসলামের এই সিস্টেমটা অনেক নারীবাদী, শব্দটাও কিন্তু নারীবাদী, নারী শব্দের অর্থ হচ্ছে জাহান্নামী। এই যারা কোরআন এবং হাদিসকে উল্টাইয়া এমন কিছু সংস্কার করতে চান, ওনারা আসলেই নারী নয়, ওনারা হচ্ছে নারী, জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। এবারে আমি আপনাদেরকে একটা কথা বলি। ওনারা বলেছেন যে বৈবাহিক সম্পর্ক, অর্থনীতির সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদে নারীর সমান অধিকার ও উত্তরাধিকার নিশ্চিত করতে হবে, সম্পত্তিতে 50-50 ভাগ নিশ্চিত করতে হবে, ওনারা এটা বলেছেন। আমি আপনাদেরকে নারী এবং পুরুষের সম্পদের মধ্যে যেই সম্পদটা পায়, ওয়ারিশটা পায়, কিভাবে পায়? নারী
এমন কিছু মাধ্যম থেকে পায় যেখান থেকে পুরুষরা পায় না, যেখান থেকে পুরুষরা পায় না। আপনি দেখেন, আমি নারীর কতগুলো জায়গা থেকে নারী সম্পদ পায় আপনাদেরকে একটা পরিসংখ্যান দিচ্ছি। ধরুন এই যে নারী অর্ধেক পায়, নারীকে ইসলাম ঠকিয়েছে বলে ওই কুলাঙ্গাররা যেই কথাটা বলতে চায়, সেটা বিশেষ করে তারা বলতে চায় যে একজন ব্যক্তি মারা গিয়েছে, ওনার একটা ছেলে আছে, একটা কন্যা আছে, কেমন, ছেলেটা পাবে ডবল, কন্যা পাবে সিঙ্গেল। এই জিনিসটাকে নিয়ে তারা এই গণ্ডগোল করতে চায়। তারা বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। আমি আপনাদেরকে একটা হিসাব দিই, এই একটা জায়গার মধ্যে শুধুমাত্র আপনি মারা গিয়েছেন, আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাহলে আপনার যদি 3 লক্ষ টাকা থাকে, 3 লক্ষ টাকা যদি থাকে, তাহলে আপনার ছেলেটা ভাবে কয় লক্ষ, 2 লক্ষ, আপনার কন্যাটা ভাবে কত, 3 লক্ষ। ওই নারীবাদীরা বলতেছে দেখছো ছেলেদেরকে এই ডবল দেওয়া হয়েছে, কন্যাদেরকে সিঙ্গেল দেওয়া হয়েছে। কিন্তু দেখেন, যদি আপনার শুধুমাত্র একটা কন্যা থাকে, আপনার শুধুমাত্র একটা কন্যা আছে আর কেউ নেই, আপনার সেই সম্পদ, যাবতীয় সম্পদ অর্ধেক পরিমাণ পেয়ে যাবে আপনার কন্যা। 3 লক্ষ টাকা যদি থাকে তাহলে অর্ধেক লক্ষ টাকা পেয়ে যাবে কি। আর যদি কেউ না থাকে, আপনার স্ত্রীও নাই, ভাই বেড়াদার কিছু নেই, আপনার একজন কন্যা আছে, যাবতীয় সম্পদ কন্যা পেয়ে যাবে। হ্যাঁ, যদি এবারে 2 জন কন্যা থাকে, তখন যাবতীয় সম্পদের 3 ভাগে 2 ভাগ পাবে। 3 লক্ষ টাকা থাকলে 3 লক্ষের মধ্যে 2 লক্ষ টাকা কে পেয়ে যাবে, 2 জন, একাধিক মেয়ে যদি থাকে তারা পেয়ে যাবে। এই নারীটা যদি স্ত্রী হয়ে থাকে, স্বামী মারা গিয়েছে, স্বামীর যদি সন্তান থাকে, তাহলে 8 ভাগের 1 অংশ পাবে। আর যদি সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 অংশ পাবে, যেটাকে আমরা আড়ানি, সাইরানি এগুলো বলি না, হ্যাঁ, 16 আনার মধ্যে। তাহলে 8 ভাগের 1 অংশ পাবে যদি স্বামীর সন্তান থাকে, যদি সন্তান না থাকে তাহলে 4 ভাগের 1 অংশ পাবে। আচ্ছা, এই পুরুষটা যিনি মারা গেলেন, ওনার যদি একজন কন্যা থাকে তাহলে যাবতীয় সম্পদের অর্ধেক পাবে, যেটা আমি বলেছি। আর যদি একাধিক থাকে তাহলে 3 ভাগের 2 অংশ পাবে। এই নারীটা, এই মহিলাটা যদি মা হয়, আমি মারা গিয়েছি, আমার মা আছে, আমার সন্তান সন্ততি আছে কি না, আমার সন্তান সন্ততি যদি থাকে তাহলে আমার মা পাবে 6 ভাগের 1 অংশ। আর যদি আমার সন্তান সন্ততি যদি না থাকে তাহলে আমার যাবতীয় সম্পত্তি 3 ভাগের 1 অংশ পাবে। আমি সবগুলো কিন্তু নারীর কথা বলছি, নারী কয় জায়গা থেকে সম্পদ পায়। আর আমার যদি বোন হয় তাহলে আমার এই বোন ক্ষেত্র বিশেষে পুরা সম্পদ পেয়ে যায়। কখনো কখনো তিনি অর্ধেক পান, কখনো কখনো তিনি আসাবা হিসেবে পান, মোট 5টা পর্যায়ের তিনি সম্পদ পান যদি কন্যা থাকে, যদি বোন হয়, যদি সেই উত্তরাধিকারী যদি বোন হয়। এবার আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম বাতলিয়ে দিই, যেই নারীবাদীরা বলে পুত্রকে ডবল দিয়েছে, কন্যাকে সিঙ্গেল দিয়েছে, ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। আপনাদেরকে একটা হিসাব দেই। ধরুন আপনি মারা গিয়েছেন, আপনার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনার মেয়ের নাম হচ্ছে আয়েশা, ধরে নেন আব্দুল্লাহ আয়েশা। আপনি 3 লক্ষ টাকা রেখে মারা গিয়েছেন, খুব খেয়াল করতে হবে কিন্তু, আপনি 3 লক্ষ টাকা রেখে মারা গিয়েছেন। তো 2 লক্ষ টাকা কে পেল, আব্দুল্লাহ। 1 লক্ষ কে পেল। আচ্ছা, ধরুন এই ছেলেটা বড় হয়েছে, বিয়ে করেছে, বিয়ের সময় এই আব্দুল্লাহ ধরুন একটা নারীকে, রহিমাকে বিয়ে করেছে। আপনাদের হিসাব সুবিধার জন্য আমি বলছি যে মোহরানা ধরা হয়েছে 2 লক্ষ টাকা। তাহলে ইনি পিতা থেকে কত টাকা পেয়েছেন, 2 লক্ষ টাকা। মোহরানা কত দিয়ে দিয়েছেন, এনার কাছে আর কত আছে, নাই। আর এই যে আয়েশা ধরুন সে কত টাকা পেয়েছে, 1 লক্ষ। সে একজন লোককে বিয়ে করেছে, সলিমুল্লাহকে বিয়ে করেছে। ধরুন ওই ছেলের ক্যাটাগরিতে মেয়েরও 2 লক্ষ টাকা ওই সলিমুল্লাহ কি মোহরানা ধরল। তাহলে এই আপনার মেয়েটা সলিমুল্লাহ থেকে কত পেল, আর বাবা থেকে কত পেল, 1 লক্ষ। তাহলে এই আপনার কন্যা আয়েশার কত লক্ষ টাকা রইল, 3 লক্ষ টাকা ঠিকঠাক রয়ে গেল। আর আপনার যে পুত্র আব্দুল্লাহ তার কত রইল, আমি মনে হয় বুঝতে পেরেছি। এই ছেলেটার 2 লক্ষ টাকা পেয়েছে, তারপরও 1 টাকাও নাই। আর আপনার এই কন্যাটা 1 লক্ষ টাকা পেয়েছে, কিন্তু তার 3 লক্ষ টাকাই রয়ে গেছে, পুরাটাই রয়ে গেছে। আমি কি কথাটা বুঝাইতে পেরেছি? এরপর আরও কিছু বিষয় আছে। আপনি মারা গিয়েছেন, এই ভাইটা, অনেক সময় হয় কি বোন এমন কিছু কাজ করতে পারে না, ভাই যেটা করে, ভাই এই পিতৃহারা এই এতিম বোনকে
পিতৃ পালন করেছে, বড় হয়েছে, বড় হওয়ার পর তিনি বিবাহ দিয়েছেন। বিবাহ দেওয়ার সময় এই যে অনেকগুলো মেহমান আসে কোন বাড়িতে, মেয়ের বাড়িতে, হ্যাঁ মেয়ের বাড়িতে এসেছে, এগুলো দেখভাল কে করে, ভাই করে নাকি, ভাই করে না? তাইলে ওই সাপটাও রয়ে গেল ভাইয়ের উপরে। এখন আল্লাহ মাফ করুক, আপনার এই কন্যাটার স্বামী সেও মারা গেছে, আপনার ওই কন্যাটার কিছু ছেলে ফেলে আসছিল, হ্যাঁ তার ছেলে মেয়ে কিছু ছিল, এখন ওই স্বামীটাও হারাই ফেলছে। এখন দেখভাল করে কে বলেন তো দেখি, মামা, মামা আর এদিক দিয়ে ভাই, ভাইটা দেখভাল করে। আর ওই যে ভাগনা, উনার সন্তানদেরকে, আপনার কন্যার সন্তানদেরকে কে পিতৃপালন করে? অধিকাংশ ক্ষেত্রে মামা, মামায় সেগুলোকে, যেমন ধরেন মা, মা যখন বলি মধুর সুর, হ্যাঁ, আর যখন মা মা মাকে যখন আপনি ডবল করলেন তখন মা মা মামা হয়, হ্যাঁ মামা ভাগিনা, মামা ভাগিনার যে একটা মধুর সম্পর্ক, এই সম্পর্কটাকে এই নারীবাদীরা নষ্ট করতে চায়। আর এই যে ভাই এবং বোনের যে মধুর সম্পর্ক, এই সম্পর্কটা এই নারীবাদীরা নষ্ট করতে চায়। কি ঠিক না? যখন ভাই মনে করবে ও আমি 3 লক্ষ টাকার 1.5 লক্ষ টাকা পাইছি, তো তুমিও তো 1.5 লক্ষ টাকা পাইছো, আমি কেন তোমার এতগুলো দেখভাল করবো, তুমি তোমার ফতে আমি আমার ফতে, এই জাতীয় বললে এই যে একটা আত্মীয়তার যে সম্পর্কটা থাকতো সেই সম্পর্ক থাকবে। আরও বিভিন্ন সময়ে এই বোনের দেখভাল করে কে? ওই ভাইটা। আচ্ছা বলেন তো দেখি, সকল দায়িত্ব কিন্তু ওই ভাইয়ের উপরে চাপিয়ে দিয়ে ইসলাম দিয়েছে তোমার ডবল আর কন্যাটা সিঙ্গেল। এটা কি ইসলাম কি তাদেরকে বৈষম্য করেছে? নারীদের প্রতি কি বৈষম্য করেছে? মোটেই করে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের জন্য ওসিয়ত করছে, নির্দেশনা দিচ্ছেন, ফরজ করে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, একজন পুত্র পাবে ডবল, একজন কন্যা পাবে সিঙ্গেল। আর কিছুক্ষণ আগে আমি যে নারীদের যেই অংশ পাওয়ার কথা বলেছি, এটা উনি অনেক সিঙ্গেল হলো, সিঙ্গেল সিঙ্গেল 2 সিঙ্গেল 1 ডবলের বেশি, 2 সিঙ্গেল। ধরুন ইমরান ভাই হচ্ছে কি ব্যবসায়ী মানুষ, ওনার কাছে আমি আধা কেজি চাল কিনলাম, আধা কেজি চাল কিনলাম, তিনি 10 পয়েন্ট বাড়তি দিয়েছেন। আবার যখন কিছুক্ষণ পর বললাম যে ভাই আমাকে আরও আধা কেজি চাল দেন, তো তিনি এখানেও 10 পয়েন্ট বাড়তি দিলেন। এবার টোটালি কত পয়েন্ট বাড়তি হলো? 20 পয়েন্ট বাড়তি হলো। কিন্তু যদি আমি যদি 1 কেজি নিতাম, 1 কেজি নিতাম, তিনি হয়তো 10 পয়েন্ট দিত, তাহলে 2 সিঙ্গেল 1 ডবলের বেশি হয়ে যায়। ইসলাম নারীদেরকে বিভিন্ন জায়গা থেকে আসার, আর এরপরে দেখেন এই নারীটা, হ্যাঁ যখন সে কন্যা থাকে তখন বাবার আন্ডারে থাকে, যখন সে বাবাকে হারায় তখন ভাইয়ের আন্ডারে থাকে, যখন সে স্বামীর কাছে চলে যায় তখন স্বামীর আন্ডারে থাকে, যখন স্বামী মারা যায় তার সন্তান তার ছেলের আন্ডারে থাকে, তার কোনো খরচ নাই, যাবতীয় খরচ এদিক দিয়ে ইসলাম বলেছে বাবা তোমার উপর ফরজ, এদিকে ভাই তোমার উপর ফরজ, ওইদিকে তোমার সন্তানের উপর, তোমার স্বামীর উপর ফরজ, আর ওইদিক দিয়ে স্বামী না থাকলে ছেলের প্রতি মায়ের দেখভাল করা ফরজ। তার কোনো খরচ নাই, কিন্তু যাবতীয় খরচ ব্যবস্থা কে করে? এই ছেলেরা করে। আপনি আসছেন নারীদের সমান অধিকার করার জন্য না, নারীদেরকে সমান অধিকার করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম নারীদেরকে যেই সিস্টেমে অধিকার দিয়েছে এই সিস্টেমেই সুন্দর। দ্বিতীয় নম্বর কথা যেটা, যে বৈবাহিক সম্পর্কে জোরপূর্বক ধর্ষণ, তিনারা বলেছেন আপনি আপনার স্ত্রীকে, নাউযুবিল্লাহ এটা একটু ইন্টারনাল কিছু কথা হয়ে যাচ্ছে, হ্যাঁ ধরুন সকালবেলা উনি বলেছেন ওনার বয়ফ্রেন্ডের সাথে চলে যাবে, আপনার ওয়াইফ বলেছে ওই যে মাসুজ্জার লগে চলে যাব, আপনি বলছেন কেন যাইবা, আপনি বাধা দিচ্ছেন না? বাধা দেওয়ার পরে তিনি যাইয়া পুলিশের কাছে যাবে, থানায় যাবে, যাইয়া বলবে যে আব্দুর রহমান আমার সাথে গত রাত্রে জোরপূর্বক ধর্ষণ করেছে, মামলা নিতে বাধ্য হবে এবং আপনাকে ফৌজদারি, তারা বলছে কিন্তু ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করতে হবে। বর্তমানে যে আইন রয়েছে এই আইনটা ঠিক না, ফৌজদারি আইনে নিতে হবে, তো ফৌজদারি দণ্ডবিধিতে আপনাকে ধরে নিয়ে যাবে। আপনার কাছে খুব ভালো লাগবে না? তাইলে কোনো মুসলমানের বাচ্চা এই নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো এটা কি সমর্থন করতে পারে? পারে না। আমরা ধিক্কার জানাই। এই জাতীয় প্রস্তাবনার প্রতি আমরা আমাদের এক গাল থুতু নিক্ষেপ করি। আর জেনারেটর কর্তা ব্যক্তিরা রয়েছেন, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার উপর আমরা নির্ভরশীল হতে পারি, কিন্তু উনি ওনার একটা পেজের মধ্যে লিখেছেন যে নারীরা যেই কমিশন যেই সুপারিশমালা দিয়েছে এগুলোকে, যেগুলো বাস্তবায়নযোগ্য এটা তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে এবং এগুলোকে লিফলেট আকারে বই আকারে ছাপিয়ে সবার কাছে বিলি বন্টন করে দিতে হবে। এখানেই হচ্ছে আমাদের আশঙ্কার বিষয়। সম্মানিত আমার দিনী ভাইরা, ওনারা যেই কথাগুলো বলেছেন
চিরচরিত, যে নারীর প্রতি, নারীর কাছে গিয়ে আপনি যে শান্তি পাবেন। যখন একজন নারী, আপনার বৈধ স্ত্রী, সে আপনার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিবে, আপনার কাছে কেমন মনে হবে? কেমন মনে হবে? এটা যে আমাদের বৈবাহিক যে একটা সিস্টেম ছিল, মধুর সিস্টেম, এই সিস্টেমটাকে একবারে নস্যাৎ করে দেওয়া হবে। কেমন, তাই না? যেনারা বলেছেন যে কি যৌনকর্মীদের অধিকার, যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা। একজন ধরুন আপনার মেয়ে, নাউজুবিল্লাহি মিন যালিক, শব্দগুলো উচ্চারণ করতে আমার খুব কষ্ট হচ্ছে। একজন নারী, সমাজের মধ্যে একটা নারী, ওই নারীটা তো কারো মা, কারো বোন, কারো স্ত্রী, নাকি কারো মেয়ে। সেই মেয়ে পতিতাবৃত্তি করবে, জেনা করবে, আর সরকার তাকে সার্টিফিকেট দেবে। হ্যাঁ, এটাকে শ্রমের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যিনারা এই প্রস্তাবগুলো করেছেন, আমরা ওনাদেরকে বলি, ওনারা হয়তো বা কোন পর্যায়ে চরিত্র আমরা জানি না, আপনারা সেই একটা সার্টিফিকেট আপনারা নিজে গ্রহণ করেন। ওই দিক দিয়ে একটা ছেলে দুইটা মেয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে শুধু তাকিয়ে হেসেছে, এটাকে আপনারা অপরাধ মনে করছেন। অপরাধ মনে করে এই পারভেজ নামক ছেলেটাকে কি খুন করে ফেলছে। আর ওই দিক দিয়ে আপনি বলছেন যে ধর্ষণ করলে, ধর্ষণ না, জেনা করবে। হ্যাঁ, ওই জেনাকারিনীকে আপনি একটা চাকরির মতো ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, উনার একটা চাকরি, উনার যে একটা পেশা, এই পেশার মর্যাদা দিতে হবে। এটা কি কোনো সভ্য সমাজের মধ্যে, এটা কি কাম্য? সভ্য সমাজের মধ্যে এটা চলবে? আপনার স্ত্রী, আপনার ওই যে একটা নারী, সে তো বললাম প্রথমেই, আপনার হয়তো বা না, আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার মেয়ে হতে পারে, সে জেনা করবে, তার একটা সার্টিফিকেট থাকবে। আচ্ছা, আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষকতা করেন, হ্যাঁ, তো আপনার একটা কি আছে, পদায়ন আছে, আপনার বোনাস আছে, আপনার একটা ব্যক্তিত্ব আছে, আপনার সেটাকে আপনার চাকরির একটা মেয়াদে যাইয়া আপনি একটা মর্যাদাপূর্ণ অবস্থান পান। এই নারীকে আপনি যে সুপারিশ দিয়েছেন, উনি এখন হচ্ছে একটা পর্যায়ে রয়েছেন, কিছুদিন পরে ওনার শ্রম অনুযায়ী ওনাকে আরও বেশি ভাতা, উনি এখন 500 টাকা, কদিন পরে 1000 টাকা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সি 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 সি। আমরা এই জাতীয় সংস্কার কমিশনের এই সুপারিশগুলো আমরা পেশাব করি। 90 এবং 95% এই মুসলিম রাষ্ট্রের মধ্যে এই জাতীয় হীন চক্র, তারা আসলে এটা হোক, বাস্তবায়ন হোক, এটা হয়তো ওনারাও চায় না। আমার একটা ধারণা আর কি, ওনারা এটাও চায় না। কিন্তু সমাজের মধ্যে একটা ধর্মীয় যে একটা প্রেম, প্রীতি, বন্ধন, এই যে ধর্মীয় একটা সিস্টেমের মধ্যে যে আমরা চলছি, এই সিস্টেমের মধ্যে যদি তারা একটা বোমা নিক্ষেপ করে আমাদের সভ্যতাটাকে যদি ধ্বংস করে দিতে পারে, এটাই তাদের সুখ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের কাছে আর সময়ের সংকলনের অভাবে কথা বলতে পারছি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। আর ওনারা বলছে জেনার কি দিতে হবে? সার্টিফিকেট দিতে হবে, শ্রমের মর্যাদা দিতে হবে। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা জেনা করে তারা গর্হিত, অত্যন্ত গর্হিত কাজ করে। আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ইসলামী শরীয়ত বলে একজন জেনাকারী এবং জেনাকারিনীকে যদি বিবাহিত হয়, তাহলে তাদেরকে বুক পর্যন্ত গেঁথে দিয়ে তাদেরকে পাথর বৃষ্টি নিক্ষেপ করে তাদেরকে হত্যা করো। আর যদি অবিবাহিত হয়, তাহলে মিআতা জালদা, 100টা বেত্রাঘাত করে তাদের শরীর থেকে যেন পিনকি দিয়ে রক্ত বের হয়। এবং ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, 1 বছরের জন্য সে আমাদের এলাকার মধ্যে থাকতে পারবে না, এই জাতীয় নির্বাসিত জীবনযাপন করতে হবে। এটা ইসলাম বলে। আর আপনি সেখানে দিচ্ছেন যে একজন জেনাকারী এবং জেনাকারিনীকে আপনি শ্রমের মর্যাদা দিতে যাচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় অশ্লীল, এই জাতীয় একটা বেহায়াফনা, এই জাতীয় ন্যাক্কারজনক কিছু সুপারিশ, এই সুপারিশগুলোকে যেন আমরা যেন সচেতন থাকি। আমাদের মুসলিম সভ্যতার মধ্যে এই জাতীয় কোনো সুপারিশ বাস্তবায়ন হবে না। কি বলেন? ঠিক আছে, এই জাতীয় কোনো সুপারিশ বাস্তবায়ন হবে না।